এক গ্রামে দুই অনাথ বোন থাকত, মুনতাহানা আর রিফা। তাদের মা বাবা মারা যাওয়ার পরে তাদের কাছে শুধুমাত্র ছোট্ট একটি কুঁড়ে ঘর আর তাদের মায়ের সামান্য কিছু সোনার গয়না ছিল, আর সেইটুকুই ছিল তাদের জীবন ধারণের একমাত্র অবলম্বন। অন্যের বাড়িতে দিনমজুরের কাজ করেই তাদের জীবন চলত, যা দিয়েই তারা দুই বোন জীবন চালানোর চেষ্টা করত। একদিন মুনতাহানা আর রিফার কাছে খাওয়ার মতো কোনো দানা পানি ছিল না। রিফা, ঘরে তো খাওয়ার মতো কোনো কিছুই নেই, যা অবস্থা তাতে মনে হচ্ছে এবার মায়ের সোনার গয়নাগুলো আমাদেরকে বন্ধক রাখতেই হবে। কিন্তু আপু, যদি গয়নাগুলো বন্ধক রেখে দেই তাহলে কালকের জন্য তো আমাদের কাছে কিছুই বাকি থাকবে না। রিফা বোন আমার, না খেয়ে থাকার চেয়ে তো হাজার ভালো হবে। আমরা কোনো না কোনো ভাবে কাজের ব্যবস্থা করে নেব আর এই গয়নাগুলো ছুটিয়ে নিয়ে আসব। দুই বোন গয়নার বাক্সটি হাতে নিয়ে বাজারের দিকে রওনা হয় আর এক জুয়েলার্সের দোকানে গিয়ে পৌঁছে। আরে বোন, আসুন আসুন, কি লাগবে আপনাদের, কি দেখাবো? ভাইয়া, আমরা আমাদের এই গয়নাগুলো বন্ধক রাখতে চাই, জরুরিভাবে কিছু টাকার প্রয়োজন। ও আচ্ছা, কিন্তু বোন, এখানে তো খুব সামান্য কিছুই গয়না রয়েছে, যা দিয়ে খুব বেশি একটা টাকা আপনারা পাবেন না। তবে গয়না পরিমাপ করে যতটুকু টাকা আপনারা পাবেন আমি পুরোটাই দিচ্ছি। দোকানদার তাদেরকে অল্প কিছু টাকা দিল। রিফা টাকা হাতে নিয়ে বলল, আপু, এই টাকা দিয়ে আমরা পুরো মাসের রেশন বাজার করব। যতটুকু সম্ভব হয় ততটুকুই খাবারের জিনিসপত্র কিনে ফেলবো। কয়েকদিনের ব্যবস্থা হয়ে যাবে আমাদের। দুই বোন কিছুদিন নিশ্চিন্তে পার করতে পারবে। একদিন রাতে দুই বোন ঘুমাচ্ছিল, তখন রিফা স্বপ্নে দেখে তাদের রান্নাঘর স্বর্ণ আর ঘাস দিয়ে ভরে গিয়েছে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। সকালে ঘুম থেকে উঠে সে মুনতাহানাকে তার স্বপ্নের কথা বলে। আপু জানো, গতকাল রাতে আমি একটি আজব স্বপ্ন দেখেছি। আচ্ছা, কি স্বপ্ন দেখেছিস বোন আমার? আপু, আমি স্বপ্নে দেখেছি আমাদের রান্নাঘর সোনা আর ঘাসে ভরে গেছে। আরে বোকা বোন, স্বপ্ন তো স্বপ্নই হয়, কিন্তু তোর স্বপ্নটি অনেক মজার ছিল। ইস, যদি স্বপ্নটা সত্যি হয়ে যেত, আমাদের রান্নাঘর যদি সত্যি সত্যি সোনার রান্নাঘর হয়ে যেত, খুব ভালো হতো। রিফা মনের মধ্যে স্বপ্নটিকে সাজিয়ে রাখে। এভাবেই দিন পার হতে থাকে। তারা দুই বোন সারা দিন দিনমজুরের কাজ করে নিজেদের জীবন চালাতে থাকে, কিন্তু প্রায় সময় তাদের খাবার না খেয়ে থাকতে হতো আর তাদেরকে না খেয়েই ঘুমিয়েও পড়তে হতো। একদিন গ্রামে মেলা বসে আর দুই বোন মিলে সেই মেলা দেখতে যায়। সেখানে তাদের সাথে এক বয়স্ক মহিলার দেখা হয়। বৃদ্ধ মহিলাকে দেখতে একটু অন্যরকম লাগছিল। মহিলাকে দেখতে অনেক জ্ঞানী মনে হচ্ছিল আর তার চোখে মুখেও একটা শান্ত ভাব ছিল। আরে বাছারা, তোমাদের দুই বোনের নাম কি? আমার নাম মুনতাহানা আর ও আমার ছোট বোন রিফা। তোমাদের দুই বোনকে একসাথে মিলে থাকতে খুব ভালো লাগছে, আর তোমাদের দেখে মনে হচ্ছে তোমাদের মন অনেক পবিত্র আর অনেক উদার। জি চাচি, আমরা তো শুধু একটু ভালোভাবে জীবন চালানোর চেষ্টা করছি। সেই মহিলা তাদেরকে ঘাস দিয়ে বানানো ছোট্ট একটি ন্যাকড়া দিয়ে বলে, এই ন্যাকড়াটি বাড়িতে নিয়ে যাও আর এটা দিয়ে তোমাদের পুরো রান্নাঘর পরিষ্কার করে ফেলো। এই ন্যাকড়ার সাহায্যে তোমাদের স্বপ্ন সত্যি হতে পারে। দুই বোন ভীষণ অবাক হয়ে যায়, কিন্তু তারা মনে মনে ভাবে এটা দিয়ে তো আর ক্ষতির কোনো কিছু হবে না। তারা ঘাসের ন্যাকড়াটিকে তাদের রান্নাঘরে রেখে দেয় আর পরদিন পুরো রান্নাঘর পরিষ্কার করে ফেলে। বৃদ্ধ মহিলার কথা তাদের মনেই থাকে না। রাতে দুই বোন শুয়েছিল। হঠাৎ করে ঘরের ভিতরে একটি চকচকে আলো দেখতে পায় তারা। দুজনে উঠে যখন রান্নাঘরে যায়, তখন সেখানে গিয়ে তারা ভীষণ চমকে যায়,
তাদের চোখের সামনে স্বর্ণ আর ঘাসের বাগান হয়েছিল। পুরো রান্নাঘর ঘাসের হয়ে গিয়েছে, আর চুলার উপরে যে হাঁড়ি পাতিলগুলোতে রান্না হচ্ছিল সেগুলো স্বর্ণের ছিল। আপু, এটা তো সেরকমই হয়ে গেল যেরকমটা আমি স্বপ্নে দেখেছিলাম। হ্যাঁ রে আমার বোন রিফা, এটা তো সত্যি স্বপ্নের মতো হয়ে গেল, কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? দুই বোন কোনোভাবেই তাদের ভাগ্যের উপর বিশ্বাস করতে পারছিল না। তারা রান্নাঘরে সেই স্বর্ণগুলোকে বিক্রি করে অনেক টাকা রোজগার করে। এভাবে তাদের জীবন আরামায়েশে কাটানোর জন্য অনেক টাকা পয়সা হয়ে যায়, কিন্তু টাকা হওয়ার সাথে সাথে তাদের মনও বদলাতে থাকে। এখন রিফার মাথার মধ্যে সারাক্ষণ স্বর্ণ আর টাকার কথাই ঘুরতে থাকে, যার কারণে দুই বোনের মধ্যে দূরত্ব তৈরি হয়। আপু, এখন আমাদের টাকা পয়সার আর কোনো অভাব নেই, তাহলে আমরা একটি বড় বানিয়ে ফেলি। কিন্তু রিফা, আমার কাছে এই ছোট ঘরেই থাকতে ভীষণ ভালো লাগে। আমরা এখানেই ভালো আছি, আর বড় বাড়িতে তুই এক ঘরে থাকবি আর আমি অন্য একটা আলাদা ঘরে থাকবো, এটা ভালো লাগছে না আমার কাছে। আগে আমরা দুজনে মিলে একসাথে কত ভালো সময় কাটিয়েছি। যখন থেকে টাকা পয়সা হয়ে গিয়েছে তুই সারাক্ষণ শপিং নিয়ে ব্যস্ত থাকিস, আমাকে একদমই সময় দিস না। উফ আপু, তুমি সারাক্ষণ পুরনো চিন্তা ভাবনার মধ্যেই ডুবে থাকো। আমাদের কাছে এখন অনেক টাকা আছে, তাহলে আমরা কেন বড় ঘরে থাকবো না? মুমতাহানা দেখে রিফার মনের মধ্যে টাকার নেশা ঢুকে গিয়েছে, আর সে তার সহজ সরলতাও হারিয়ে ফেলেছে। রিফা এখন শুধু তার নিজের স্বার্থের কথাই চিন্তা করে। তার মনের যত আশা আকাঙ্ক্ষা ছিল এগুলো সে ধীরে ধীরে পূরণ করতে থাকে। কিছুদিন পর তারা খেয়াল করলো তাদের রান্নাঘরের স্বর্ণ আর ঘাস কমে যাচ্ছে। রিফা, এই স্বর্ণ তো ধীরে ধীরে কমে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এই স্বর্ণ আমাদের সম্পর্কের পরীক্ষা নিচ্ছে। কি সব উল্টো পাল্টো কথা বলছো আপু? তুমি সব সময় নেগেটিভ চিন্তাই করো। আমরা আরো সোনা নিতে পারবো যদি আমরা দিনে 3 বেলা রান্না করার বদলে 10 বেলা রান্না করি, তাহলে আমাদের অনেক স্বর্ণ হয়ে যাবে। মুমতাহানা চুপ হয়ে যায় আর সে তার জগতে খুশি থাকার চেষ্টা করে। সেদিন রিফা 3 বারের জায়গায় 10 বার রান্না করে আর সব স্বর্ণ বিক্রি করে দেয়। স্বর্ণ বিক্রি করে টাকাগুলো দিয়ে বড় একটি বাড়ি বানায়। তবে এখন স্বর্ণ আর ঘাস সব শেষ হয়ে যায়। একদিন সেই বৃদ্ধ মহিলা তাদের বাড়ির দরজায় আসে। সে মুমতাহানার চোখে মুখে মন খারাপের ছাপ দেখতে পায়, আর রিফার চোখে মুখে অনেক টাকার অহংকার। কি হয়েছে বাছারা, তোমরা দুজন কি খুশি নও? চাচি, টাকা পয়সা তো এসেছে, কিন্তু আমার সব সুখ শান্তি চলে গিয়েছে। আর বাছা, তোর কি খবর? টাকা পয়সা দিয়ে কি তুই সুখ শান্তি পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ চাচিমা, টাকাই তো সবকিছু। বাছা, টাকা পয়সা জীবনকে বিমোহিত করে দেয়। তোদের কি মনে আছে আমি তোদেরকে যে ঘাস দিয়েছিলাম তা একটি শর্তে দিয়েছিলাম। শর্ত? কিসের শর্ত? এই ঘাস তাকে এই স্বর্ণ বানিয়ে দেবে, যে তার মন সহজ সরল আর পরিষ্কার রাখবে। তোদের দুজনের ভালোবাসা আর উদারতাই ছিল সত্যিকারের সোনা। রিফা নিজের ভুল বুঝতে পারে। রিফা দেখে টাকা পয়সার চক্করে সে তার বোন আর বোনের স্নেহ সবকিছু হারিয়ে ফেলেছে। দেখো বাছা, তোমার বোনের চেহারার দিকে তাকিয়ে দেখো, কেমন মলিন হয়ে গিয়েছে। ওর টাকা পয়সার কোনো প্রয়োজন নেই, ওর তো শুধু তোমার স্নেহ আর ভালোবাসার প্রয়োজন। রিফা তার বোনের দিকে তাকায়। চাচিমা, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আমি টাকা পয়সার চক্করে আমার রক্তের সম্পর্কই নষ্ট করে ফেলেছি। এখন আমার কি করা উচিত? বাছা, এখন তোমার সত্যিকারের সুখ আর ভালোবাসার সম্মান করা উচিত। টাকা পয়সা সবার জীবনে আসবে যাবে, কিন্তু সত্যিকারের খুশি তো নিজের আপনজনদের সঙ্গেই। রিফা তার ভুলের জন্য ক্ষমা চায়, আর ওই দিনের পর থেকে
সে তার বোনের সাথে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। সে বিশ্বাস করে সত্যিকারের সুখ শান্তি টাকা পয়সা দিয়ে হয় না, বরং নিজের আপনজনদের সাথে পরম স্নেহের সাথে মিলেমিশে বসবাস করার মধ্যেই। আর এভাবেই মুনতাহানা আর রিফা তাদের জীবনে সত্যিকারের খুশি খুঁজে পায় আর খুব সাধারণ আর হাসি খুশিতে ভরা জীবন যাপন করতে থাকে। ঘাস দিয়ে যে স্বর্ণ তৈরি হতো তা বিক্রি করে কিছু টাকা নিজেদের জন্য রাখত আর বাকি টাকা গরিব দুঃখী মানুষদের সাহায্য করত। এভাবেই হাসতে খেলতে তাদের জীবন কেটে যায়। এই গল্পটি থেকে আমরা এটা শিখতে পারলাম যে জীবনে টাকা পয়সাই সবকিছু না, সত্যিকারের সুখ শান্তি তো আমাদের নিজেদের আপনজনের ভালোবাসা আর স্নেহের মধ্যে লুকিয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।